12ই ডিসেম্বর আমাদের কলেজে ছিল স্পোর্টস ডে, ফাইনাল ডে। তো আমি ঠিক করেছিলাম যে আমি মমি সাজবো। তো মমির জন্য আমি কিছু কাপড় কেটে নিয়েছিলাম, যত সাদা কাপড় ছিল ঘরে। আর আমি কিছু কাগজ, একটা পিরামিড, একটা লেখা করে নিয়ে গিয়েছিলাম। তো আমি কলেজে এই কাপড় চোপড়গুলো এনেছি, কাগজ কুচি কুচি করে, মানে সরি কাপড় কুচি কুচি করে। তো আমার বান্ধবী এগুলোকে আমাকে লাগিয়ে দিচ্ছে একটা বেসনের সাথে ফেব্রিক কালার মিক্স করে, যাতে একটু শুকনো শুকনো টান টান হয়ে যায়, শুকনো হয়ে গিয়ে। তো অনেক কষ্ট করে তারা ব্যান্ডেজ করেই যাচ্ছে। খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো যে আমি নিয়ে আসিনি কেন, কিন্তু আমি বলি ঘরের জিনিস নিয়ে যাবো কাপড় কেটে কেটে। তো ওইদের টেপ দিয়ে লাগাচ্ছে, আর আমি তো শ্বাস নিতে পারছি না, আমারও কষ্ট হচ্ছে, মুখও টান টান হয়ে যাচ্ছে, আমার টয়লেটও পাচ্ছে, আমি কিছু করতে পারছি না। তো বন্ধুরা খুব কষ্ট করে করছিলো আর আমাকে বাইরে নিয়ে এসেছিলো। আর আমি এত ভারী যে তারা চাগাতে পারছে না। তো তারা শুনুন আপনারা কি বলছে তারা। তো আমি এত ভারী যে তারা চাগাতে পারছে না, কষ্টে তারা আমাকে সামনে রেখে দিয়েছে, রেখে একটু রেস্ট নিচ্ছে, শ্বাস নিচ্ছে। তারপর আবার কিছুক্ষণ পরে আবার চাগিয়েছে কষ্ট করে। আমাকে ফার্স্টে উঠতে বলছে, কিন্তু আমি পারিনি উঠতে। চাকাতে এত টানটুন হয়ে গেছে যে অনেক ব্যান্ডেজ খুলে গিয়েছে। তারপর তারা আমাকে আবার চাগিয়ে তুলে বাইরে নিয়ে গেল, বিল্ডিংয়ের বাইরে। এবার আমরা স্টেজের দিকে রওনা নিচ্ছি। তো তারা খালি হাঁপিয়ে যাচ্ছে, মাঝে মাঝে আমাকে রেখে দিচ্ছে, কিন্তু কিছু করার নেই। সেখানে আমাদেরকে অনেকজন দেখছে, কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। তারপরে আমাদের মানে এদের কষ্ট দেখে তারপরে একজন হেল্প করেছিল, তাকে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু সে হেল্প করেছিল একজন, কি বিট করে আমি দেখছিলাম। তো বন্ধু দুটো সত্যি আমার খুব কষ্ট করেছে, মানে খুব কষ্ট করেছিল এই বিষয়টাই, চাগাচাগির বিষয়টা। তারা আবার চাগিয়ে আমাকে স্টেজের কাছে নিয়ে গিয়েছিলো। তো আমরা স্টেজের কাছে পৌঁছে গিয়েছি। তো স্টেজের কাছে পৌঁছে যাওয়ার পরে আমাকে তারা রেখেছিল পাতাপাতি সব কিছু করে দিয়ে। তারপরে পিরামিডের কাপড়, একটা পিরামিড বানিয়েছিলাম, ওই পিরামিডটা। তারপরে একটা কাগজে কীভাবে মমি তৈরি করা হয় সেই প্রসেসটা, তো সব সাজিয়ে টাজিয়ে দিয়ে তারপরে এই খেলা শুরু হয়ে গেছে। খেলা চলাকালীন একজন আমাকে 3বার ভয় দেখেছে, কিন্তু কে সেটা আমি জানি না। একজন ট্রান্সজেন্ডার সেরেছে, সে কি বলে শুনে আমাকে। তো আমাকে আশীর্বাদ করছিল যেন আমি স্বর্গে যাই। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য, লাইক করে পাশে থাকবেন। বাই।